একদিন গোপাল ও তার বন্ধু যাচ্ছে ভিন গায়ে। রাস্তায় যেতে যেতে একটা মিষ্টির দোকান পড়ল। থালায় ভরে থরে থরে মিষ্টি সাজানো। দেখেই তো গোপাল আর গোপালের বন্ধুর জিভে জল। ভর দুপুরবেলা দোকানে একজন মাত্র মালিক বসে আছে। গোপাল ও গোপালের বন্ধু পকেট হাতড়ে দেখল মিষ্টি খাওয়ার মতন পয়সা তাদের কাছে নেই। কিন্তু মিষ্টিগুলোকে না খেলেও তো তাদের শান্তি হচ্ছে না। এই ভেবে দুজনে দোকানের উদ্দেশ্যে হাঁটা গেল। এখানে বলা বাহুল্য, গোপাল ও গোপালের বন্ধুর পোশাক আশাক সব কিছু মিলিয়ে বেশ বনেদি বাড়ির বড় লোক, পয়সাওয়ালা লোক বলেই মনে হতো। সেই ভরসাতেই তারা দোকানে প্রবেশ করল। দুজনে মিলে দোকানের থেকে অনেক অনেক মিষ্টি খেলো। খেয়ে এবার দোকানি বলল, তাহলে এবার পয়সাটা দেওয়া হোক। গোপাল বলল, আমি দিচ্ছি, কত হয়েছে বলো। সাথে সাথেই তার বন্ধু বলে উঠল, আমি দিচ্ছি, কত হয়েছে বলো। আবার গোপাল তাকে ধাক্কা দিয়ে বলে, না না আমি দেব, কত হয়েছে বলো। গোপালের বন্ধু গোপালকে ধাক্কা দিয়ে বলে, আমি দেব, কত হয়েছে বলো। এই করতে করতে দোকানি হেসে লুটোপুটি খেয়ে গেল। এখানেও একটা কথা বলা বাহুল্য, এইগুলো ছিল সমস্ত কিছু আগে থেকে পরিকল্পনা করা। দোকানি তখন বলল, এ কি, আপনারা তো পয়সা দেব করে একদম রেষারেষিতে চলে গেলেন, ধাক্কাধাক্কিতে চলে গেলেন, এটা কি হচ্ছে। গোপাল তখন বলল, আচ্ছা দোকানি, তোমার ওই কাঁধের গামছাটা আমাকে দাও তো, তোমার চোখটা বেঁধে দিই। এবার তুমি যাকে ধরবে বা যার গায়ে হাত দেবে সে তোমার টাকাটা মেটাবে, মিষ্টির পয়সাটা মেটাবে। দোকানি বলল, ঠিক আছে তাই হোক। চোখ বেঁধে দোকানি হাতড়াতে লাগলো গোপাল আর গোপালের বন্ধুকে। আর এদিকে গোপাল আর গোপালের বন্ধু পগার পার হবার আগে বেশ কিছু শখের মিষ্টি নিজেদের জায়গায় বেঁধে নিয়ে দৌড় লাগালো। কিছু দূর যাবার পর গোপালের বন্ধু বলল, কিরে গোপাল, বেশ তো কানামাছি খেললি। তখন গোপাল বললে, কানামাছি আর কোথায়, আমি খেললুম, খেলছে তো এখন দোকানি। চ চ চ শিগগিরই পালা, চোখ খুলে যদি পেছনে এসে দাঁড়ায় অতগুলো পয়সা আবার মেটানো খুব মুশকিল হয়ে যাবে। এই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো।